নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। তো খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি কীভাবে বানাবো আর কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা নাস্তার রেসিপি, খুব সুন্দর একটা নাস্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বেশি বকবক না করে চলে যাব মূল রেসিপিতে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়েছি এখানে হালকা গরম দুধ 1 কাপ, মেজারমেন্ট কাপে 1 কাপ। আর দেবো এখানে লবণ স্বাদ মতো, দিয়ে দেবো চিনি 3 টেবিল চামচ। আমি চিনি দিয়েছি 3 টেবিল চামচ। আপনি এখানে চাইলে চিনিটা পাউডার করেও দিতে পারেন। পাউডার না করে দিলে কী হবে, গুলতে একটু টাইম লাগবে। তো আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার দেবো ইস্ট। আমি 1 টেবিল চামচ এখানে ইস্ট নিয়েছি। ইস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে দুধের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। উইস্ক দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো চিনিটা যেন গলে যায় ভালো করে, আর ইস্টটা ভালো করে গলে যাবে। তেমনভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটানো আমার হয়ে গেছে রেডি। তো এবার এখানে দিয়ে দেবো আমি ডিম। আমি এখানে 1খানা ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আরও 1 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নেব। সবগুলো ভালো করে ফেটানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মেল্টেড বাটার। আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি বাটার। বাটার দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আমি এখানে দিয়েছি মেল্টেড বাটার 1 টেবিল চামচ। দিয়ে একটু আর একবার ফেটিয়ে নেব ভালো করে। দেখুন এমনভাবে সবগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে একটু ফেটানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপের মেপে 2 কাপ ময়দা নিয়েছি। তো দিয়ে দেবো 2 কাপ ময়দা। দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব, সফট একটা ডো বানিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে বা হাত দিয়ে আপনি মিলিয়ে নিতে পারেন ভালো করে। তো ভালো করে এটা মিলিয়ে আমি একটা ডো বানিয়ে নেব চামচ দিয়ে। দেখুন এমনভাবে একটা ভালো করে ডো বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি বাটার 2 টেবিল চামচ। দিয়ে আরও একবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে বাটারের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেমনভাবে আমি ভালো করে মেখে রেডি করে নেব। ডোটা মাখা যত ভালো হবে রেসিপিটাও তত সুন্দর হবে। সুন্দর একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। তেমন করে মেখে নিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে ভালো করে ডোটা সেট হয়ে যায়। একটা পরিষ্কার কাপড় দিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে আমি চাপা দিয়ে এটাকে 25 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, ফিরে এলাম 25 মিনিট পর। ডোটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এবারে এটাকে আমি বের করে নেব। বের করে নিয়ে একটু মালিশ দিয়ে নেব, হাত দিয়ে একটু মালিশ দিয়ে নেব। দেখুন এমনভাবে মালিশ দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি কেটে নেব। যেমন সাইজের আমি নাস্তাগুলো বানাবো তেমন সাইজ করে আমি কেটে রেডি করে নেব। তো আমি 4 ভাগ করেছি, এটাকে আমি আরেকবার এটা 6 ভাগ করে নেব। দেখুন এমনভাবে। তো 8খানা আমার নাস্তা রেডি হয়ে যাবে। আমি মাঝখান থেকে আরেকটা করে ভাগ দিয়ে নেব ছুরি দিয়ে। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি হাত দিয়ে ছোটো ছোটো গোল গোল করে নেব। দেখুন এমনভাবে হাতের সাহায্যে এটাকে গোল গোল করে নেব। ছোটো ছোটো ডো আমি রেডি করে নেব, তাতে আমার কি বেলতে সুবিধা হবে। দেখুন এমন সাইজের আমি বানাবো। সবগুলো কেটে আমি এমনভাবে রেডি করে নিয়েছি। দেখুন তো ডোগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন হাতের সাহায্যে গোল গোল করে নেব, তাহলে কী হবে, বানাতে আমার খুব সুবিধা হবে। দেখুন এমন সাইজে করে নেব। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। নিয়েছি এখানে একটা পেপার। তো এই পেপারের উপর আমি দিয়ে দেবো একটু তেল। যদি আপনার কাছে বাটার পেপার থাকে খুব ভালো, নাহলে আপনি কাগজ কেটে আপনি করতে পারেন, অসুবিধা হবে না। তো বাটার পেপারে তেল লাগিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি চেপে চেপে বসিয়ে দেবো। ভালো করে দেখুন, বেলার দরকার লাগবে না, এটা চেপে চেপে এটাকে বসিয়ে দেবো।
দেখুন এমনভাবে ভালো করে চেপে চেপে গোল করে বসিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো মাঝখানে একটা গ্লাস। তো গ্লাসটা বসিয়ে এবার আমি সাইজ করে কেটে নেব, এমনভাবে ছুরি দিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হবে। গ্লাসটা মাঝখানে বসিয়ে একটা সানফ্লাওয়ার টাইপের কেটে নেব। দেখুন ফুলের মতো আকারে এটা কেটে নিতে হবে। তেমনভাবে সবগুলোকে আমি কেটে নেব। দেখুন কাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে একটা ডিজাইন করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা, খেতেও খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো একটু সময় নিয়ে ডিজাইনটা আমি ভালো করে রেডি করে নেব। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। তো সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা লাগবে। তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। তো বন্ধুরা সব আমার রেডি হয়ে গেছে, আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি ফ্রাই করতে আরম্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফ্রাই করলে আরও সুন্দর লাগবে দেখতে। তো ফ্রাই করার জন্য আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। এটা একদম লো হিটে ছাড়তে হবে। তো তেল হালকা গরম হয়েছে, এটাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে হালকা আছে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন তো যে কটা যাবে, একটা হোক দুটো তিনটে যেমনভাবে যাবে, তো সেরকমভাবে দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে ফ্রাই করে নেব হালকা হিটে। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রেডি হচ্ছে। তো হালকা আছে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে সবগুলোকে। তো আমি এমনভাবে সবগুলোকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকে উল্টে পাল্টে আমি এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আমি ব্রেডটা আরও টেস্টি করার জন্য উপরে দিয়েছি জ্যাম আর দিয়েছি চিনি গুঁড়ো। তো কী সুন্দর লাগছে দেখুন, খুব সফট হয়েছে, খেতেও খুব মজা হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এমন সব মজার রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। ধন্যবাদ।